দিন দিন কোণঠাসা হচ্ছে ইউক্রেন। রাশিয়ার সামনে কি ভেঙে পড়ছে কিয়েভের প্রতিরক্ষা? আর সত্যিই কি যুক্তরাষ্ট্র হাত ছেড়ে দিয়েছে ইউক্রেনের? বিশ্ব রাজনীতিতে কি তাহলে শুরু হতে যাচ্ছে নতুন এক অধ্যায়, যেখানে রাশিয়া হয়ে উঠবে অপ্রতিরোধ্য? হ্যাঁ, ঠিক এমনই এক ভয়ঙ্কর সময় পার করছে ইউক্রেন। রাশিয়া একের পর এক শহর দখলে নিচ্ছে দুর্বার গতিতে। তাদের আগ্রাসনে ইতোমধ্যে ইউক্রেনের 4টি গুরুত্বপূর্ণ শহর দখলে নিয়েছে। বিশ্লেষকরা বলছেন, এই গতিতে চলতে থাকলে হয়তো রাজধানী কিয়েভের পতনও কেবল সময়ের অপেক্ষা। তাহলে কি পতনের দ্বার প্রান্তে ইউক্রেন? শুরু হয়েছে যুদ্ধের শেষ কাউন্টডাউন। আর এর মাঝে সামনে এলো এক চাঞ্চল্যকর তথ্য। যুক্তরাষ্ট্র নাকি ইউক্রেনকে দিচ্ছে না তাদের বহুল আলোচিত টমাহক ক্ষেপণাস্ত্র। হ্যাঁ, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজেই জানিয়েছেন, রাশিয়ার সঙ্গে উত্তেজনা বাড়াতে তিনি এখনই এই চুক্তি করছেন না। এ যেন বিপদে বন্ধুর হাত ছেড়ে দেওয়া, যেখানে যুদ্ধের আগুনে পড়ছে ইউক্রেন আর আমেরিকা পেছনে সরে দাঁড়াচ্ছে। আর এরই মাঝে মাত্র 24 ঘন্টায় ইউক্রেন হারিয়েছে 1330 জন সৈন্য। ভাবুন তো, একদিনে এত প্রাণহানি, কতটা ভয়াবহ বাস্তবতা লুকিয়ে আছে এই সংখ্যার পেছনে। এদিকে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি অনুযায়ী ব্যাটল গ্রুপ নর্থে নিহত 160 জন, ওয়েস্টে 220 জন, সাউথে 130 জন, সেন্টারের সবচেয়ে ভয়াবহ ক্ষতি 470 জন, ইস্ট এ 255 জন, আর দনেপর অঞ্চলে আরও 95 জন ইউক্রেনীয় সৈন্য প্রাণ হারিয়েছেন। একদিনে বিভিন্ন যুদ্ধক্ষেত্রে এত প্রাণহানি, এটা শুধু সংখ্যা নয়, এটা এক রক্তক্ষয়ী বাস্তবতার প্রতিচ্ছবি। রাশিয়া থামছে না, ইউক্রেন লড়ছে, কিন্তু পিছু হটছে ধীরে ধীরে। আর যুক্তরাষ্ট্র তারা নীরব দর্শক হয়ে দেখছে একটা দেশ কিভাবে ধীরে ধীরে বিলীন হয়ে যাচ্ছে ইতিহাসের পাতায়। বাছাইকৃত কাঁচামাল ও স্বয়ংক্রিয় ইউরোপিয়ান মেশিনে তৈরি হয় অল টাইম হানিকম, অল টাইম হেলদি লাইফ। এই মুহূর্তে প্রশ্ন একটাই, এই যুদ্ধের শেষ কোথায়? আর সত্যিই কি কিয়েভ পতনের দ্বার প্রান্তে? সময় দেবে উত্তর। মৃত্তিকা সিনহা বিশ্বাস, নিউজ 24।